নমস্কার, ইজি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কচুলতি দিয়ে একটা নতুন রান্না করছি। এই রান্নাটা আপনারা করে দেখবেন, খেতে আপনাদের খুব ভালো লাগবে। এই হচ্ছে কচুলতি। এই এখানে আছে মোটামুটি 250 থেকে 300 পরিমাণ কচুলতি। এই কচুলতিটার ইয়েতে ওপরে আঁশটা ছাড়ানো নেই। আমি এটার আঁশটা পিলার দিয়ে এরকম করে ছাড়িয়ে নিয়েছিলাম। হ্যাঁ, এরকম করে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য সেদ্ধ করব। নুন দেবো এতে। এতে দেবো অল্প কিছুটা নুন, খানিকটা জল, যাতে এটা ডুবে যায়। বেশি সেদ্ধ করবো না, যাতে একদম গলে 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 যায় সেরকম না, অল্প একটুখানি সেদ্ধ করব 15 মিনিটের জন্য। সেদ্ধ করে আর দেবো এটাতে একটুখানি লেবুর রস। একটা এখানে অল্প একটুখানি, এই 1 চামচের মতো লেবুর রস দিয়ে দেবো। এই কারণেই দেবো লেবুর রসটা, যাতে এটা কুটকুট না করে। ঠিক আছে? এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এটা 15 মিনিটের জন্য রান্না হয়ে গেলে আমি গ্যাসটাকে অফ করে দেবো। এটা 15 মিনিট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। অফ করে দেবো। এইটা খানিকক্ষণ এই গরম জলের মধ্যে থাকাবো, ঠান্ডা হয়ে গেলে এই জলটা ফেলে দেবো, নিয়ে আমি রান্না করব। কচুরলতিটা তো সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসে কড়াইটা চাপিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এতে 1 টিস্পুনের মতন তেল দেবো। 1 টিস্পুনের মতন তেল দিয়ে তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এতে দেবো এতে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। এখানে 2টো পেঁয়াজ আছে, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। সেটা আমি এবারে এতে দিয়ে দেবো। আপনার এখানে লঙ্কা ফোড়ন হিসেবে দিতে পারেন। আমি দিতে পারছি না, কেননা আমার বাড়িতে কাঁচা লঙ্কা ফুরিয়ে গেছে। তেল ছিটকো ছিল বলে আমি ওইটাকে দিয়েছিলাম, জল পড়ে গেছিল। পেঁয়াজটা আমি ভাজা ভাজা করতে থাকবো। হালকা হালকা লাল লাল ভাজা ভাজা হয়ে আসলে আমি এটা একটা পাকা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। দুটো লঙ্কাকে অল্প একটু ফাটিয়ে আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেবো এই লতিগুলো। এর মধ্যে দিয়ে দেবো
অল্প হাফ টিস্পুনের মতন লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ দেবো, আর স্বাদ মতন নুন দেবো। এটা খানিকক্ষণ ভাজা ভাজা হোক। লতিগুলো তো সেদ্ধ হয়েই আছে, অসুবিধা নেই, এটা খানিকক্ষণ ভাজা ভাজা হোক। এটা হালকা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এই সময় আমি এতে দেব 1 টিস্পুনের মতন সর্ষে বাটা। এটা সাদা সর্ষে বাটা। আর দেবো একটুখানি জল। জল অল্প দেবো, বেশি দেবো না। অনেকে চিংড়ি মাছ দিয়ে লতি খান, কিন্তু আমাদের বাড়িতে চিংড়ি খেয়ে খুব একটা খেতে চায় না, আসে খুব কম। আর এই গরমে তো কেউ খেতে চাইবে না চিংড়ি মাছ। লতি খাওয়াতে খুবই ভালো, এই সময়টাতে লতিটা খুব ভালো পাওয়াও যায়। আমি হঠাৎ করে ভালো পেয়েছি, তাই জন্যই রান্না করলাম। এতে আমি একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, অল্প দেবো। লতিটা খাওয়া এই কারণে খুব ভালো যে লতির মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। যাদের হাড়ের প্রবলেম আছে, এই আমার মতো আর্থারাইটিসের রোগী, তাদের পক্ষে খুব ভালো। যাদের বয়স হয়ে গেছে 50-এর ঊর্ধ্বে যারা, তাদের খাওয়া উচিত, আগে থেকেই খাওয়া উচিত। লতিটা খেলে ক্যালসিয়ামের যে ঘাটতিটা আছে সেটা অনেকটা পূরণ হয়। এই সময়টাতে আমি এটাকে কিছুক্ষণের জন্য অন্তত ঢাকা দেব। এটা হয়ে এসছে। চিবি 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 করছে। এই সময় এতে আমি খানিকটা অল্প একটুখানি চিনি দেবো। নুন মিষ্টিটা একটু যদি ঠিক থাকে খেতে ভালো লাগে। যারা মিষ্টি দিতে না চান তারা না দেবেন। আর দেব, এটা তো চিংড়ি মাছ দিয়ে করছি না, বাড়িতে আমার সবসময়তেই ডেসিকেটেড কোকোনাট থাকে। যদি কারোর বাড়িতে ফ্রেশ নারকোল থাকে সেটাও দিতে পারে। আমি এটাতে খানিকটা এই 1.5 টেবিল স্পুনের মতন নারকোল গুঁড়ো দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার নারকেল দিয়ে লতির চচ্চড়ি। তৈরি হয়ে গেল আমার নারকেল দিয়ে লতি। এটা
আপনারা রান্না করুন, কেননা চিংড়ি মাছ দিয়ে আরো অনেকভাবে আপনারা রান্না করেছেন লতি। এটা আমার একটা প্রচেষ্টা, আপনারা হয়তো নারকেল দিয়েও করেছেন, কিন্তু আমাদের বাড়িতে চিংড়ি মাছ খুব কম আসে বলে আমি লতিটা এরকম করেই রান্না করেছি। আপনারা খেয়ে দেখবেন, নিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো।